দর্শক স্বাধীন বি24 আপনাদেরকে স্বাগত। আমরা রয়েছি সাভারের সিআরপি থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আমরা দেখছি সিআরপির যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে কিন্তু আন্দোলন করছে। আমরা যতটুকু জেনেছি তাদের এক শিক্ষার্থী কিন্তু গত শনিবার পাকিজার সামনে, সাভারের যে পাকিজা, সেই পাকিজার সামনে কিন্তু আসলে ঠিকানা বাসে আঘাতে নিহত হয় আমরা দেখেছি। তারপরে কিন্তু তারা গতকালকেও কিন্তু আসলে সকাল থেকে আন্দোলনে নেমেছিল। তাদের যে দাবি হচ্ছে ঘাতক যে বাস রয়েছে এবং খুনিদের বিচারের আওতায় এনে কিন্তু তাদের শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু গতকালকে তারা সড়ক ছেড়ে দিল, আজকে কিন্তু আবারও তারা দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা অবরোধে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। প্রত্যয় সরকার গত 2 দিন আগে ঠিকানা বাসের আঘাতে সে পিছন থেকে আঘাত করে তখন মৃত্যু হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে একটা আন্দোলন করেছিলাম এবং মালিকপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলাম এবং মালিকপক্ষের সাথে আমরা গতকালকে বসেছিলাম। বসার পরে আমাদের কিছু দাবি দেওয়া ছিল, তাদের সাথে কথা বললাম এবং দাবিগুলো দেখলাম এবং তাদের একটা সময় দিলাম যে আজকে সকাল 10টা পর্যন্ত যতগুলো দাবি আছে মেনে নেওয়ার জন্য। এজন্য আমরা আবার সব কিছু ঠিক করে দেবো, কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে নেয় নাই এবং কালকে রাতে তাদের আমাদের কাছে খবর পাঠিয়েছে যে তারা আমাদের কোনো দাবি মেনে নেবে না। সেজন্য আমরা আবার আজকে আন্দোলন করতেছি এবং ততক্ষণ পর্যন্ত আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না হবে এবং মালিকপক্ষ যখন আমাদের সাথে এসে কথা বলবে, না মানবে, কথা বলবে এবং দাবিগুলো মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবে। মূলত আমরা আমাদের ছোট ভাই প্রত্যয়ের হত্যার জন্য আমরা মাঠে নামছি। তো এই রাস্তায় আমরা আগের দিনও নেমেছিলাম, কিন্তু তখন অথরিটি এসে সেটা আমাদের বলছিল যে আমাদের সকল দাবি মেনে নেবে, কিন্তু তাদের সাথে আমাদের বসার পরে তারা আমাদের জানানো যে আমাদের কোনো দাবি মানা হবে না, তারা তাদের মতো গাড়ি চালাবে। তো এর জন্য এই হত্যা হয়েছে রাস্তায়। তাই আমরা দাবি নির্মম দুর্ঘটনায় মারা গেছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই, নিরাপদ সড়ক চাই। আমাদের সাথে বাস কর্তৃপক্ষ কোনো ধরনের নেগোসিয়েশন করতে নারাজ। তারা এই হত্যার যথাযথ বিচার দিতে আমাদের সাথে কোনো রকমের সম্মতি পোষণ করেনি। আমরা প্রত্যয় হত্যার সুষ্ঠু বিচার চাই, নিরাপদ সড়ক চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কেউ এই ধরনের দুর্ঘটনার শিকার না হোক। এবং আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমরা চাই এগুলো মানা হোক এবং যা দ্বারা আমরা জনসমাজ, ছাত্র সমাজ সবাই উপকৃত হই। আমাদের প্রথম দেওয়া প্রত্যয়কে দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং প্রত্যয়কে হত্যাকারী ঠিকানা পরিবহনের ঘাতক বাসের চালক ও হেল্পারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সাভারের পরিবহন ব্যবস্থায় সুশৃঙ্খলতা আনতে হবে। নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক সহযোগিতা দিতে হবে এবং ওভারটেকিং বন্ধ করতে হবে। যত্রতত্র যাত্রী তোলা যাবে না এবং নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার বাস্তবায়ন রূপ দেখতে চাই। শুধু নীতিমালা থাকলেই হবে না, এর বাস্তবায়ন রূপ এবং কার্যকারিতা আমরা দেখতে চাই, যাতে আমরা ছাত্র সমাজ এবং দেশবাসী সকলেই উপকৃত হতে পারি। বিগত বেশ কিছুদিন যাবৎ দেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। এটা প্রতিনিয়ত মেনে নেওয়ার মূল মতো না। এর জন্য আমরা চাই এটার বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক, যা দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারি।